সেই ধরে ভাত পানি সেরকম খাই না, হাঁটাচলা করতে পারে না, পা ব্যথা করে, কয় আমি আর বাঁচবো না, আমি দুনিয়াতে চলতে হবো, তাই আমার এত শাস্তি দিচ্ছে আল্লাহ। আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চলেছে এবং এই ভিডিওটা আপনাদের কাছে অনুরোধ রাখছি যে ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি অবশ্যই একটি শেয়ার করে দিবেন। তার কারণ আপনারা একটা বাচ্চাকে দেখতে পাচ্ছেন এখানে, সেই বাচ্চাটার বয়স হচ্ছে 7 বছর। আপনি আমি দুনিয়াতে ভালোভাবে জন্মাইছি, দুনিয়াতে চলতে পারছি, কিন্তু এই বাচ্চাটা দুনিয়াতে জন্মানোর পর থেকে তার ভিতরে এমন একটা রোগ ছিল, সেটা হয়তো বা তার ফ্যামিলি জানতে পারেনি, কিন্তু যখন জানতে পারছে তখন তার অবস্থা এমন, সে বিছানায় শুয়ে আছে। ছোট অল্প বয়স এই বাচ্চাটা, যার বয়স মাত্র 7 বছর, কিন্তু সে অন্য বাচ্চাদের মতো খেলাধুলা করতে পারছে না, অন্য বাচ্চাদের মতো সমাজে ঘুরতে পারছে না। তো দর্শক, আপনাদের কাছে যে কথাগুলো শেয়ার করব, সেই কথাগুলো শোনার পূর্বে অবশ্যই আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যে ভিডিওটি কোনোভাবেই স্কিপ করবেন না, কারণ এই বাচ্চাটার জীবন হয়তোবা আপনার এই হাতের আঙুলে আছে। তার কারণ আপনার একটা শেয়ার হয়তোবা এই বাচ্চার জীবনকে বাঁচিয়ে দিতে পারে, আপনার একটু সহযোগিতা হয়তোবা এই বাচ্চাটার সুন্দর ভবিষ্যৎ গড়ে দিতে পারে। তো এই বাচ্চাটার কি হয়েছে এটি আপনাদেরকে শোনাবো। তো চলুন আগে তার মায়ের সাথে একটু কথা বলার চেষ্টা করি যে কেন সেই বাচ্চাটা এমনভাবে শুয়ে আছে, কি হয়েছে তার সাথে, সম্পূর্ণ তার মায়ের মুখ থেকে শুনবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো নেই। কি হয়েছে একটু বলেন তো আমাদেরকে। হওয়ার পর আর বলতে পারিনি। আপনার মেয়ের কি হয়েছে? আমরা শুনলাম যে আপনার মেয়ে নাকি অসুস্থ, হার্টের সমস্যা। হার্টের সমস্যা। মূলত সমস্যাটা কি? মানে সমস্যা হার্ট ছিদ্র 3 জায়গায়। 3 জায়গায় হার্ট ছিদ্র। হ্যাঁ, আচ্ছা, এটা আপনারা কবে জানতে পারছেন যে 3 জায়গায় হার্ট ছিদ্র আছে? একদিন হঠাৎ করে কাছ থেকে আমার বুকের মধ্যে ব্যথা করতেছে, আর বুকের মধ্যে ব্যথা করতে আব্বু আর আমি নিয়ে গেছি। নিয়ে গেলে ডাক্তারে ওর আব্বুর সাথে কলেজে হার্ট ছিদ্র, আমার সাথে কিছু কইনি। এবার ওর আব্বু বাড়ি এসে হামা করে কাঁদছিল। কান্দার পরে এবার আমি শুইনি, আর মেয়ে সেই ধরে ভাত পানি সেরকম খাই না, হাঁটাচলা করতে পারে না, পা ব্যথা করে, কয় আমি আর বাঁচবো না, আমি দুনিয়াতে চলতে হবো, তাই আমার এত শাস্তি দিচ্ছে আল্লাহ। তো আপনার মেয়ের নামটা কি একটু বলেন শুনি। আসিয়া। আচ্ছা, তা ওনার ট্রিটমেন্ট কেন করাচ্ছেন? ওনার ট্রিটমেন্ট হয়ে যা শোনার পরে করেছি, তার আগে আমি বুঝতে পারিনি বিটার। আচ্ছা, ওনার বাবা কি করে? এখন রিক্সা চালায়। রিক্সা চালায়, রিক্সা চালক। আচ্ছা, আপনার মেয়ের নাম কি? আসিয়া। আছিয়া। ওনার বয়স কত? 7 বছর। আচ্ছা, এই পর্যন্ত ওর পিছনে কত টাকা খরচ করছেন? মেলা টাকা চলে গেছে ভাই। তা এখন ট্রিটমেন্ট করতে ওর সুস্থ হইতে কত কেমন টাকা প্রয়োজন? 3.5 লাখ টাকা লাগে। 3.5 লাখ টাকা প্রয়োজন ওর সুস্থ হইতে। কি ওর ট্রিটমেন্ট করার মতো টাকা পয়সা আছে? এখন যা ছিল আমি ট্রিটমেন্ট করি, স্যার এও যা দেখছে তাই ওষুধগুলো খাওয়াচ্ছি। 1 মাস করে ওষুধ নিয়ে আসতেছি, 2,000 টাকার করে ওষুধ লাগছে। অবস্থা মেলা খারাপ। 2-5 টাকা করে, 10 টাকা, 20 টাকা, যে যা পারেন সাহায্য করে মেয়েটার জন্য। এই মেয়েটার বয়স হচ্ছে 7 বছর, তার নাম হচ্ছে আসিয়া। তার হাড়ে 3টা ছিদ্র আছে। এটি প্রথমে জানতে পারেনি তার পরিবারের মানুষজন, কিন্তু পরবর্তীতে যখন জানতে পারছে তখন তার একটু ট্রিটমেন্ট নিছে। কিন্তু তার এনার যে হাজব্যান্ড, মানে মেয়েটার বাবা, সে হচ্ছে একজন রিক্সা চালক, সে রিক্সা চালায়, তাদের অবস্থা, আর্থিক অবস্থা খুবই খারাপ। আপনারা এটা কিন্তু দেখতে পাচ্ছেন। তো ওনার বাবা এখনও বাসায় নাই, আমরা আসছি ভাবছি তার সাথে দেখা হবে, কিন্তু ওনার বাবা বাসায় নাই, গিয়েছে হয়তো বা বাইরে রিক্সা নিয়ে বের হয়েছে। এতটুকু একটা মেয়ে, সে কিনা বলছে যে আল্লাহ আমাকে এত শাস্তি দিচ্ছে, হয়তোবা আমি আর এই দুনিয়াতে থাকবো না। এটি শোনার পর আসলে অত্যন্ত খারাপ লাগছে যে এতটুকু একটা মেয়ে, তার জীবন এতটা হুমকির সম্মুখে দাঁড়িয়ে গিয়েছে। ওনার ফ্যামিলি কিন্তু ভীষণভাবে ভেঙে পড়েছে। ওনার মা, যার সাথে কথা বললাম, উনি কিন্তু কান্নার জন্য কথা বলতে পারছে না। তো এই মেয়েটির বাসা, মানে আমরা যেখানে দাঁড়ায় আছি, এই জায়গাটা হচ্ছে যশোর জেলার ঝিকরগাছা থানার কাশীপুর গ্রাম, এবং মেয়েটার নাম হচ্ছে আসিয়া, যার বয়স 7 বছর। আর তার যে বাবার নাম হচ্ছে মুহিদুল ইসলাম, আর তার মায়ের নাম হচ্ছে শারমিন। তো আপনাদের কাছে একটা মাত্র অনুরোধ, সেটি হচ্ছে যে স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে, আপনারা যে যাই পারেন না কেন, আপনার বিকাশ থেকে বা যে কোনো নাম্বার থেকে যেটাই পারেন, এই যে এটা হচ্ছে বিকাশ নাম্বার যেটা স্ক্রিনে আছে, তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন, 5 টাকা হোক 10 টাকা হোক, বিকাশে 10 টাকাও ট্রান্সফার করা সম্ভব। আপনারা যে যতটুকু পারেন সেই বাচ্চাটার জন্য একটু সাহায্য করবেন। তার কারণ হচ্ছে আপনি আমি
প্রতিনিয়ত কত টাকা নষ্ট করছে এটা হয়তোবা আমি কল্পনাও করতে পারছি না, কিন্তু আপনার 10 টাকা হয়তোবা এই মেয়েটির জীবন বাঁচাইতে পারে। এবং একটি রিকোয়েস্ট, আপনি যদি তাকে কোনোভাবে সাহায্য না করতে পারেন তাহলে ভিডিওটি ছেড়ে যাবেন না, যাওয়ার পূর্বে অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করে দিবেন, কারণ আপনার শেয়ারের পরে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছাবে। আপনার ঘরেও সন্তান আছে, আপনার ঘরেও হয়তোবা ভাগ্নি আছে, ভাগ্নে আছে যাদের বয়স খুবই কম, কিন্তু তারা যদি এমনভাবে অসুস্থ হইতো তাহলে আপনি কি এড়ায় যাইতে পারতেন? এড়ায় যাইতে পারতেন না। 5 টাকা হোক 10 টাকা হোক বিকাশে ট্রান্সফার করা সম্ভব। তবে একটা কথা, যে টাকাটা দেওয়ার পূর্বে আপনি অবশ্যই কনফার্ম হবেন যে সেই টাকাটা তার কাছে যাচ্ছে কিনা। যে নাম্বারটি আছে অবশ্যই সেই নাম্বারে ফোন দিবেন, দিয়ে আগে কনফার্ম হবেন যে আপনি যে জন্য টাকাটা দিতে যাচ্ছেন সেই টাকাটা তার পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা, এটা অবশ্যই কনফার্ম করার দায়িত্ব আপনার। ওর সাথে কথা বলার চেষ্টা করছি, কিন্তু ওর চোখ দিয়ে কিন্তু পানি চলে আসছে, ঠিক আছে? ও কিন্তু কথা বলতে পারছে না, কিন্তু সব কিছু অনুভব করতে পারছে।